কিডনি মানব দেহের জন্য আল্লাহ তাআলা সৃষ্টিগত অনেক দরকারি একটা অঙ্গ। এই অঙ্গটা এতটা দরকার, এটা সাথে যদি আমি তুলনা করি তাহলে আমি বলতে পারি ইঞ্জিল যেমন পুরো ট্রেনের বগিগুলোকে টেনে টেনে নিয়ে যায়, এই কিডনিটাও সেম আমাদের মানব শরীরের যত আমরা যে খাবারগুলো গ্রহণ করি ওই খাবারগুলোর বর্জ্য পদার্থগুলোকে টেনে টেনে ওইখানে দূষিত পদার্থগুলোকে মলত্যাগের মাধ্যমে ওইটা আমাদের শরীরকে পরিষ্কার রাখে, জীবাণুমুক্ত রাখে, যার কারণে আমরা সুস্থ থাকি। তো কিডনিটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে আজকে বেশিরভাগ মিডিয়াগুলা তারা সব ধরনের নিউজ প্রচার করে, বাট একটা ব্যাপারে তারা নিউজ ওইরকমভাবে প্রচার করে না। যদিও তাহাদের দরকার ছিল বেশি বেশি মানুষকে এই কিডনিটাকে কিভাবে সুস্থ রাখা যায় বেশি বেশি করে মানুষকে সচেতন করার জন্য। আমি দীর্ঘ 6 মাস ধরে এই কিডনির সংক্রান্ত ট্রিটমেন্টের পিছনে দৌড়তে দৌড়তে আমি রিসার্চ করে, আমি অ্যানালাইজ করে যেটা পেলাম সেটা খুবই ভয়াবহ। আমাদের অধিকাংশই মানুষ জানে না যে আমরা কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। তার মধ্যে আমি কিছু রিসার্চ আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে কথা বলবো কিডনি ডিজিজ নিয়ে। কিডনি ডিজিজ, যাকে মেডিকেল ভাষা বলা হয় করনিক কিডনি ডিজিজ, এটা যারা মেডিকেল স্টুডেন্ট বা ডক্টর, নার্স, তাদের কাছে এটা খুবই পরিচিত করনিক কিডনি ডিজিজ। তো এই করনিক কিডনি ডিজিজটা আমেরিকাতেই সবচেয়ে বেশি এফেক্টেড, কারণ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে আমেরিকাতে মোট জনসংখ্যা হলো 34,55,00,000। এই 34,55,00,000-এর মধ্যে 3,55,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ, তারা কিডনি রোগে আক্রান্ত। তার মধ্যে মোট যে জনসংখ্যা আছে তার মধ্যে 10 জনের মধ্যে 9 জনে কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। আর কিডনি রোগটা এমন একটা রোগ, অন্যান্য রোগগুলা যখন হয় তখন নর্মালি আমাদের শরীর আমাদেরকে একটা সাইন দেয়, একটা সিগন্যাল দেয়। যেমন যদি চোখে সমস্যা হয়, চোখ চুলবে, বা কিংবা চোখ দিয়ে পানি যাবে, বা কপাল ব্যথার কারণেও হতে পারে, কিংবা পেটের যদি সমস্যা হয় পেট ব্যথা করবে, বা পেটে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তো শরীরে প্রত্যেকটা অঙ্গই কোনো না কোনো সমস্যা হলে সিগন্যাল দেয়। কিন্তু এই শরীরের মধ্যে ইম্পর্টেন্ট যে অঙ্গটা সবচেয়ে বেশি আমাদের ইঞ্জিন হিসাবে কাজ করে, কিডনিটা, সেই আনটিল সিগন্যাল দিবে না, একেবারে শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে সিগন্যাল দিবে না। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, কিডনিটা যখন এফেক্টেড হয় ডিজিজ দ্বারা, তখন কোনো ধরনের অসুস্থতা বোধ করবে না, কোনো ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিবে না।
এটা যখন অ্যাডভান্স লেভেলে গিয়ে পৌঁছায়, তার মানে অ্যাডভান্স লেভেল বলতে আমরা কি বোঝাই? এটাকে নর্মালি ক্রিয়েটিন দ্বারা মেজারমেন্ট করা হয়। আমাদের মানবদেহের নর্মালি কিডনির পয়েন্টটা 1 পয়েন্ট পর্যন্ত, লেস দেন 1 পয়েন্ট বলবো, লেস দেন 1 পয়েন্ট পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন মোর দেন 1 পয়েন্ট চলে যায়, বিশেষ করে 1.5 পয়েন্টের উপরে চলে যায়, তখন বোঝা যায় যে কিডনিটা আস্তে আস্তে ইফেক্টেড হচ্ছে। আর এই পয়েন্টটা, এই ক্রিয়েটিনের পয়েন্টটা যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে 6-এর উপরে চলে যায়, তার মানে তখনই বুঝতে হবে যে ওই ব্যক্তিটা, তার কিডনির অবস্থা খুবই গুরুতর। অ্যাজ সুন অ্যাজ তার যত তাড়াতাড়ি সম্ভব ভালো ট্রিটমেন্ট করা দরকার, ইভেন তাকে মেডিকেল চেকআপে থাকা দরকার। কারণ ওই মুহূর্তে কিডনিটার বলা যায় প্রায় 60% ড্যামেজ হয়ে গেছে। যখন কিডনি ক্রিয়েটিনটা 2 পয়েন্টের মধ্যে থাকে তখন সেটা ঠিক আছে। তো যাই হোক, তো আমেরিকাতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে প্রতি জনসংখ্যার 3 জনের মধ্যে 1 জনে খুবই গুরুতর কিডনি রোগে আক্রান্ত। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আফ্রিকান আমেরিকানরা। তার মধ্যে আমেরিকাতে মানুষ যত কারণে মারা যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে এই কিডনি ডিজিজ বা কিডনি ফেলিয়ারের কারণে, যেটাকে বলা হয় কিডনি নষ্ট হয়ে যাওয়া। তো আজকে এই পর্যন্তই থাক। আমি আরেকদিন কথা বলবো আমাদের বাংলাদেশের কিডনির ডিজিজ বা কিডনি ফেইলার বা কিডনি নষ্ট হওয়াটা কী পরিমাণ যে বাড়তেছে, এটা যেসব হসপিটালগুলোতে কিডনি ট্রিটমেন্ট করে ওইসব হসপিটালগুলোতে না গেলে বোঝা যায় না। তো আমি বাংলাদেশের কিডনি ফেইলার বা ডিজিজ রোগীদের নিয়ে কি পরিমাণ আছে, কেন হচ্ছে, এই কেন হচ্ছে কিডনির রোগটা, সেটা আমি পরে একসময় বলবো। ঠিক আছে, আজকের ভিডিও বড় করলাম না। আমার যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে এটা সচেতনমূলক ভিডিও, আমার এই ভিডিও করার কোনো উদ্দেশ্য না, আমার ইনকাম করার কোনো উদ্দেশ্য না, আমার ইভেন এটা প্রমোট করার কোনো উদ্দেশ্য না। আমার মনে হলো, কারণ আমি নর্মালি গত কয়েক মাস ধরে এই কিডনির নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আলহামদুলিল্লাহ আমার কিডনি সুস্থ আছে। বাট আমি কিডনির পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যেটা আমি উপলব্ধি করলাম, যে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে খুলেই বলি যে আমার আম্মু, উনি কিডনি ফেলিয়ারের মধ্যে পড়ে গেছে। তো ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার কাছে মনে হইলো যে না, মানুষকে অন্তত এই ব্যাপারটা নিয়ে একটু মেসেজ দেওয়া দরকার, যে আমি ভুক্তভোগী, কিন্তু মানুষ যেন ভুক্তভোগী না হয়। এটা এমন একটা রোগ, মানে আমি সবাইকে বলি যে এর থেকে ক্যান্সার রোগ মনে হয়, এটা আমার ধারণা, যদিও ডাক্তারদের ধারণা এটা হয়তো বা আমার ধারণাটা ভুল, কিন্তু আমার মনে হচ্ছে ক্যান্সার রোগ হলে তো হয়তো বা এটা লেভেলে গিয়ে মারা যায়, আর না হলে সে সুস্থ হয়ে যায়। কিন্তু কিডনি ফেইলিয়ার যখন হয়ে যায়, তখন তার লাইফটা বলতে গেলে তাকে জাহান্নামের একটা দুনিয়ার আযাব ভোগ করতে হচ্ছে আনটিল সে ডাই। ঠিক আছে, তো বাংলাদেশের কিডনি পরিসংখ্যান নিয়ে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম।